পেছনে একটা মিনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদে কুবার মিনার। মসজিদে কুবা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন, এটা মদিনার খুবই কাছে, 4-5 কিলোমিটার হতে পারে, আমি সঠিক জানি না, খুবই কাছে। আমরা যেহেতু এসেছি, আমি কত কিলোমিটার হিসাব করিনি, খুবই কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন, তো মদিনায় আসার পর এখানে 14 দিন যেখানে অবস্থান করেন কুবা এলাকায়, এই এলাকায়, তখন তিনি সাহাবায়ে কেরামের সাথে নিজ হাতে এই মসজিদটি নির্মাণ করেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই মসজিদের ব্যাপারে প্রশংসাও করেছেন। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যেটা সরাসরি এই মসজিদের দিকে ইঙ্গিত করে। এই মসজিদে নামাজ পড়া অতি উত্তম, এমনটি বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শনিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার এখানে আসতেন এবং নামাজ পড়তেন। এখানে 2 রাকাত নামাজ পড়া উত্তম, নফল পড়া উত্তম। তো আমরা সেখানে এসেছি, আমাদের ওমরার যে যাত্রা ছিল সেজন্য আমরা মসজিদে কুবা এসেছিলাম। আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে, আমি মসজিদে কুবার বাম সাইডে অবস্থান করছি। এটা হচ্ছে বাম সাইড, এই দিকটা হচ্ছে কিবলা, এই দিকে হচ্ছে কিবলা। আর আমি পিছনে মসজিদ দেখছেন, মসজিদের বাম সাইডে আমি অবস্থান করছি। মসজিদের সামনের দিক, যে দিক দিয়ে ঢোকা যায়, এদিক দিয়ে দরজা আছে, সামনের দিকের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে আমি হচ্ছে এক সাইডে বসা। এবং মসজিদে যেটা বললাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার এখানে আসতেন মসজিদে নববী থেকে, বা তিনি যেখানে থাকতেন মসজিদে নববী, তার যেখানে ঘর ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখান থেকে এখানে পায়ে হেঁটে আসতেন এবং এখানে নামাজ পড়তেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করেন এবং এখানের যে আদর্শ সবাইকে গ্রহণ করার তৌফিক দান করেন। তো আমরা সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। চলেন। আমি এখন যেখানে বসে আছি, একটু আগে দেখালাম, মসজিদে কুবার আঙিনায় বসা। এখানে সুন্দর কার্পেট করা আছে, এখানে বসার স্থান। ওইদিকে মানুষরা বসে আছে, একটু জুম করে দেখাচ্ছি। এদিকে মানুষরা বসে আছে, হাজ্জি মুতামির যাদেরকে বলা হয়, অনেকে এখানে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। ওই যে একজন ব্যক্তি বসা, খুবই সুন্দর পরিবেশ। এদিকে হচ্ছে কিবলা, এই দিকটা হচ্ছে কিবলা। এখানে ছোট ছোট কোরআন রাখার যে বুক সেলফ, কোরআন রাখা আছে, এই যে। আর এই যে দূরে যে জিনিসগুলো আমি তখনও দেখিয়েছি আপনাদেরকে, এটা কিন্তু জুতা রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে। তো সর্বোপরি একটা দোয়াই করছি, আল্লাহ তাআলা আমাদেরকে, যারা এসেছে তাদের উমরা বা হজ আল্লাহ তাআলা কবুল করেন, এবং যারা আসতে পারেন আল্লাহ তাআলা সকলকে এখানে আসার তৌফিক দান করেন। বিশেষ করে এখানের যারা আসতে পারুক আর না পারুক, মানুষ সবাই যেন এখানের নববী আদর্শ গ্রহণ করতে পারে এবং নববী আদর্শবান হতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। তো আমরা চলেন সামনের দিকে, আপনাদেরকে একটু দেখাই। সামনের দিকে যদি যাই, প্রথমে আমাদের অ্যাপেক্স, এই যে এখানে কিছু খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সামনের দিকে যেতে হলে আমাদেরকে এই দিকটা হয়ে যেতে হবে। আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে আসার, এবং এটা কিন্তু ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ বলা চলে, এই সকল জিনিস দেখার তৌফিক দান করেন। কারণ এগুলো যদি দেখেন, আপনি আপনার ভেতরে অনেক কিছু অনুভব করবেন। এটা ভিডিওর মধ্যে আমি বলা সম্ভব না। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মসজিদের ভিত্তির স্থাপন করেছিলেন। আমাদের এই জায়গাটা, এটা নিচ দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হবে। এদিকে মেন টয়লেট। চলেন আমি ওই পাশে গিয়ে ভিডিও অন করছি। আমি মসজিদের সামনের দিকটা, যেদিক দিয়ে মানুষ এন্ট্রি নেয়, সেখানে চলে এসেছি। এটা হচ্ছে মসজিদের সামনের দিক, যেদিক দিয়ে মানুষরা প্রবেশ করে। হাজি বলেন বা মুতামির বলেন, যাই বলেন, সবাই এই দিকটা দিয়ে প্রবেশ করে। আমি কিছু দৃশ্য এখানে দেখাতে পাচ্ছি না, মসজিদের দৃশ্য দেখেন। পাশেই কিন্তু শারে আম, বড় রাস্তা, মেইন রোড যেটাকে বলে, মসজিদের সাথে। এই যে মসজিদের এখানে এলাকা, মসজিদের সামনের মাঠ বা বলতে পারেন, বা চত্বর বলতে পারেন। আর এই জায়গায় কিন্তু হচ্ছে শারে আম বা হাইওয়ে, এই দিকটাতে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং যারা এসেছে তাদের উমরাকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম।